মানুষের তো অনেক রকমের শখ থাকে, সেই শখ যদি অল্প টাকায় নিজের সাধ্যের মধ্যে পূরণ করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আমি সুলতানা আছি আপনাদের সাথে। তো আজকে সারাদিনের টুকটাক কিছু কাজকর্ম আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে হচ্ছে আজকে একটা ফ্যামিলি সেট ডেলিভারি করেছি, সেই কারণে দিনের অন্যান্য সময়ের চেয়েও আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম। তো গতকালকে যে আমি বাসা যে ডিপ ক্লিনিং করেছিলাম তখন এই পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো ধুয়ে দেওয়ার পরে একদম মানে চকচকা একটা ভাব চলে আসে, যেহেতু টিস্যু কাপড়ের পর্দাগুলো ছিল এগুলো লাগিয়ে নিয়েছি। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে বড় টাইপের একটা আয়না আমি ঘরের কোনো একটা কোনায় লাগাবো বা কোনো একটা ওয়ালে সেট করব। তো ওইরকম হিসাব মতো কোনো ওয়ালও পাচ্ছিলাম না বা নিজের সুবিধা মতো সাধ্যের মধ্যেও পাচ্ছিলাম না। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে জিনিস হিসেবে দাম অনেক বেশি সব জায়গায়। তো এই আয়নাটা মোটামুটি আমার কাছে প্রাইস সব কিছু মিলিয়ে ভালো মনে হয়েছিল। মাত্র 1600 টাকা দিয়ে এটা আমি একটা অনলাইনের একটা পেজ থেকে নিয়েছিলাম। তো এটা অলরেডি আমি ডাইনিংয়ে সেট করে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটা ফ্যামিলি সেট ডেলিভারি যাবে। তো শাড়ি হচ্ছে রাজশাহী সিল্কে, সেই সাথে হচ্ছে একটা পাঞ্জাবি আর ফ্রক। তো দেখা যায় কি পাঞ্জাবি যেহেতু সুতি কাপড়ের, এগুলো আরং কটন পাঞ্জাবি দিয়ে থাকি। তো শাড়ি যেগুলো আমরা রাজশাহী সিল্কের শাড়িগুলো দিয়ে থাকি, শাড়িগুলো দেখা যায় ভ্যারাইটি কালার থাকে। ফর এক্সাম্পল যেমন ধরুন আমি যদি পেস্ট কালার কোনো শাড়ি নিয়ে থাকি, পেস্ট কালারের দেখা যায় মানে অনেকগুলো কালার থাকে, লাইট ডিপ মানে বিভিন্ন কালার, মানে শেড অনেকগুলো শেড থাকে পেস্ট কালারে। এরকমই হয় যেগুলো সিল্ক মসলিন টাইপের কাপড়গুলো। কিন্তু আমরা যখন সুতি কাপড় নিয়ে থাকি বা পাঞ্জাবির কাপড় যেগুলো, সেগুলোতে দেখা যায় নির্দিষ্ট কিছু মানে কালারের থাকে। যেমন ধরুন পেস্ট কালার হলে জাস্ট পেস্ট কালার একটা দুইটা শেড, পিঙ্ক কালার হলে পিঙ্ক কালারের একটা দুইটা শেড। তো সেই ক্ষেত্রে দেখা যায় শাড়ির সাথে একেবারে হুবহু পাঞ্জাবির মিলাতে পারি না, সেক্ষেত্রে দেখা যায় একটু ঝামেলা তো হয়েই যায়। কারণ শাড়ির যেহেতু ভ্যারাইটি কালার থাকে, পাঞ্জাবির যেহেতু ভ্যারাইটি কালার থাকে না, এই কারণে একটু 18, 20 বা 19, 20 এরকম কালার একটু চেঞ্জ চলে আসে। তো তারপরে যখন আমরা পেইন্টিংগুলো একই রকম করে থাকি তখন দেখতে ভালো লাগে, সবাই যখন একই সাথে পরে দেখতে ভালো লাগে। এ হলো বিষয়। আর আজকে হচ্ছে যেহেতু এখন শীতের সময় চলে এসেছে, হঠাৎ ইচ্ছে হয় এটা খাবো সেটা খাবো। তো আজকে রাত্রেবেলা আবার চিন্তা করছিলাম একটু আমি সকালের জন্য একটু পাটিসাপটা করে রাখি। আমি অলরেডি কিন্তু অফ ক্যামেরায় খিরসা করে নিয়েছিলাম। খিরসার জন্য আমি পোলার চাল একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর সেটা অনেকটা পোলাও আমরা যে পায়েস করি সেই পায়েসের মতো করে আমি গুড় দিয়ে রান্না করে নিয়েছি। সেই সাথে হচ্ছে পাটিসাপটা বানিয়ে আমি এর মধ্যে খিরসা দিয়ে নিয়েছি আর কি। সকালবেলা খেতে কিন্তু দারুণ লাগে। শীতের সময় দেখা যায় বিভিন্ন রকম পিঠাপুলি অনেক বেশি ভালো লাগে। আর আজকে একটু বিরিয়ানি রান্না করব। আমি যখন বাড়িতে গিয়েছিলাম, আসলে বাড়ি থেকে আসার সময় কিছু বিরিয়ানি চাল নিয়ে এসেছিলাম, যেগুলো দেখা যায় বিরিয়ানি চাল বলতে অ্যাকচুয়ালি আমাদের চট্টগ্রামে বিভিন্ন ওরস শরীফ, আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা জানেন, বা যারা চট্টগ্রামে বেড়াতে যায় বিভিন্ন ওরস শরীফে যায় তারা জানে যে ওখানে একটা বিরিয়ানি দেওয়া হয়, যে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা পোলাওর চাল বা বাসমতি চালের চেয়েও আমার কাছে মনে হয় এই চাল দিয়ে এটা অনেকটা সিদ্ধ চালের মতো, সিদ্ধ চালে হয়তো বা আমি জানি না অ্যাকচুয়ালি। সে চালটা কিন্তু ঢাকায় কখনোই দেখিনি, আমি আছে কিনা জানি না, তবে আমার কখনোই চোখে পড়েনি। এই কারণে দেখা যায় প্রায় সময় বাড়ি থেকে এই চালটা নিয়ে আসি। তো সেই চাল দিয়ে দেখা যায় বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দের। তো এবার অনেকগুলো নিয়ে এসেছিলাম চাল। তো আজকে হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। তো এখানে মুরগির মাংসের সাথে আমি দেশি আলু, সেই সাথে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেখা যায় বিরিয়ানি রান্না করলে খুব ভালো টেস্ট হয়। সেই সাথে হচ্ছে বাসায় যে আমার ধনিয়া জিরার গুঁড়া থাকে সেটার থেকেও আমি দিই, কারণ রাঁধুনি বিরিয়ানি মশলাতে লেখা থাকে যে হাফ কেজি চালের জন্য এনাফ, যেহেতু আমি 1 কেজি বা 1.5 কেজি চালের সবসময় বিরিয়ানি করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় এক্সট্রা মশলা দিয়ে থাকি, আর এক্সট্রা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু যখন এক্সট্রাভাবে দিই ওইটার টেস্ট কিন্তু আরও ভালো আসে। সেই সাথে হচ্ছে টক দই দিয়েছি আমি এখানে, পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে।
তো আমি ভালো করে কষিয়ে একটু পানি দিচ্ছি, অল্প পরিমাণে পানি দিয়ে এগুলো রান্না করে নিচ্ছি। আর অপর চুলায় হচ্ছে যে যেমনভাবে হচ্ছে আমরা পোলাওটা করি ঠিক সেম ওয়েতে একটু পেঁয়াজ বেরাস্তা করে আমি বাড়ি থেকে যে চালটা এনেছিলাম আপনাদের সাথে বলেছি, তো সেই চাল দিয়ে আর কি এখন রান্না করবো। এই চালটা দেখাচ্ছি একটু, এটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর হচ্ছে এখানে যে পেঁয়াজ বেরাস্তা করবো এর মধ্যে দিয়ে নিব। আমি সব সময় দেখা যায় কি এভাবে চালটা আলাদাভাবে মানে ভাতটা আলাদা রান্না করে মাংসটা আলাদা করি। বিরিয়ানি রান্নার দেখা যায় বিভিন্ন প্রসেস থাকে, যার যে প্রসেসে ইজি মনে হয় সে সেভাবে করে। মাঝে মধ্যে দেখা যায় আবার আমি একসাথেই করি, মাংসটা একটু কষিয়ে ভালো করে তারপর এর মধ্যে দেখা যায় যখন একদম মাংসটা 50%-এর মতো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি চালটা দিয়ে দিই। মাঝে মধ্যে ওইভাবেও রান্না করি, কিন্তু ওইভাবে করতে গেলে দেখা যায় একটু রিস্ক হয়ে যায়। রিস্ক বলতে দেখা যায় চালটা অনেক সময় দেখা যায় ভালোভাবে সিদ্ধ হয় না, বারে বারে চেক করতে হয় সিদ্ধ হচ্ছে কিনা, আবার একটু পানি এক্সট্রাভাবে দিতে হয়, বিভিন্ন একটু ঝামেলা কাজ করে। তো এখানে আলাদাভাবে করলে দেখা যায় ওই পানির যে ব্যালেন্সটা সেটা রাখা যায় আর কি। যেহেতু একেবারে যে পাক্কা রাঁধুনি নিজেকে বলতে পারি না, এই কারণে অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয়। তো আমি এখানে যখন চালটা প্রায় মোটামুটি হয়ে আসছিল ঠিক সেই সময়ে আমি এখানে মাংসটা দিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে একটু কাঁচামরিচ আর একটু টমেটো দিয়ে নিয়েছি। বাসায় অনেকগুলো কাঁচা টমেটো ছিল, তো এগুলো সব জায়গায় দিয়ে দিচ্ছি। যদিও বিরিয়ানিতে এমনিতে আমি একটু টমেটো দিই, তো বাসায় কাঁচা টমেটো যেহেতু ছিল ওইটাও দিয়ে দিলাম। তো এগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে হচ্ছে চুলার তাপ একদম হাইও করে দিইনি, একেবারে লো করে দিইনি, বারবার নেড়েছে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। মনে হয় যেন অনেক পানি এখানে লাগবে, কিন্তু অত বেশি পানি লাগে না। এই যে খাওয়ার জন্য পুরোপুরি সার্ভ করে দিলাম, একদম পাতিল সহ টেবিলে নিয়ে এসেছি। আসলে ভালো লাগে যে হাঁড়ি থেকে নিয়ে খাবো, এটাই ভালো লাগে ইদানিং, বাঙালি বলে কথা।